আর এর ফলস্বরূপ আল্লাহ তার প্রতি সেই বিশেষ অনুগ্রহের দৃষ্টি প্রত্যাহার করেন। অর্থাৎ আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেন, রহমতের বিশেষ দৃষ্টি সরিয়ে নেন। এটি কোনো শারীরিক বিষয় নয়, বরং আধ্যাত্মিক বাস্তবতা। এখন আমি বলছি, যখন সে ব্যক্তি আবার অনুতপ্ত হয়, নিজের ভুল উপলব্ধি করে, হৃদয়ের লজ্জা অনুভব করে এবং আন্তরিকভাবে তওবা করে, তখন কি ঘটে? তখন সে আবার আল্লাহর দিকে ফিরে আসে। তওবা মানে কেবল মুখে কি আমি ক্ষমা চাই বলা নয়। তওবা মানে হল ফিরে আসা, সম্পূর্ণভাবে ফিরে আসা। সে তার অবস্থান বদলায়। সে গুনাহের পথ থেকে সরে এসে আনুগত্যের পথে ফিরে আসে। সে আল্লাহর দিকে মুখ ফেরায়। আর যখন সে সত্যিকার অর্থে তওবা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার দিকে ফিরে আসেন। তিনি তার প্রতি রহমত ও মাগফিরাতের দরজা খুলে দেন। তিনি তার গুনাহ ক্ষমা করেন, তাকে নতুনভাবে শুরু করার সুযোগ দেন। অর্থাৎ বান্দা যেন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তেমন তার দিকে রহমতের সাথে ফিরে আসেন। আমি এটিকে বলি একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া, এটি একতরফা নয়। বান্দা যদি এক কদম এগিয়ে আসে, আল্লাহ তার দিকে বহু গুণ রহমত নিয়ে এগিয়ে আসেন। বান্দা যদি মুখ ফিরিয়ে নেয়, সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়। আর যদি সে ফিরে আসে, আল্লাহ তাকে গ্রহণ করেন। এই সম্পর্কটি জীবন্ত, গতিশীল এবং গভীর। এখানে ভালোবাসা আছে, ভয় আছে, আশা আছে, অনুতাপ আছে এবং ক্ষমা আছে। এটাই তওবার প্রকৃত দর্শন। আমি যখন তওবা করি, তখন আমি আল্লাহর দিকে ফিরে আসি, আর আল্লাহ তার অসীম করুণা দিয়ে আমাকে গ্রহণ করেন। এভাবেই বান্দা ও রবের সম্পর্ক টিকে থাকে, দৃঢ় হয় এবং পরিশুদ্ধ হয়। আমি এখন তওবা সম্পর্কে আরও একটি মৌলিক ও গভীর বিষয় ব্যাখ্যা করছি। আমি বলছি আল্লাহ তাওয়াব এবং মানুষও তাওয়াব। অর্থাৎ মানুষ তওবা করে এবং আল্লাহ তওবা কবুল করেন। তাওয়াবুন কি বলা হয় তাদেরকে, যারা বারবার তওবা করে, যারা যখনই কোনো ভুল করে, কোনো গুনাহে লিপ্ত হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে যায়। তারা দেরি করে না। তারা গুনাহ করে বসে থাকে না। তারা অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, তার মাগফিরাত প্রার্থনা করে। এটাই হল তওবা। আর যখন বান্দা এভাবে তওবা করে, তখন আল্লাহ তার দিকে ফিরে আসেন তার রহমত, মাগফিরাত এবং করুণার মাধ্যমে। সুতরাং উভয় দিকেই তওবা, বান্দার পক্ষ থেকে প্রত্যাবর্তন, আর আল্লাহর পক্ষ থেকে রহমতের সাথে প্রত্যাবর্তন। আমি বলছি, যখনই কিতাবাকি শব্দটি আসবে, তখন এই পুরো প্রেক্ষাপট মাথায় রাখতে হবে। কারণ এই অংশে তওবার একটি অত্যন্ত মৌলিক নীতির আলোচনা করা হচ্ছে, ইনশাআল্লাহ। এখন যে আয়াতগুলো এসেছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, তওবা কবুল করা আমার উপর অপরিহার্য। কল্পনা করুন, আল্লাহ কি বলছেন, এটি আমার দায়িত্ব যে আমি আমার বান্দার তওবা কবুল করব। আমার আব্দু, আমার বান্দা যখন ফিরে আসবে, আমি তার তওবা গ্রহণ করব। কিন্তু আমি পরিষ্কার করে দিচ্ছি, কোনো ক্ষেত্রে তাদের জন্য, যারা অজ্ঞতাবশত কোনো ভুল করে ফেলে, অথবা আবেগের বশবর্তী হয়ে কোনো গুনাহ করে ফেলে। মানুষের ভেতরে আবেগ আছে। কখনো কখনো আবেগ এত প্রবল হয়ে যায় যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে একটি ভুল করে বসে। কিন্তু আবেগ স্থায়ী নয়। আবেগ আসে এবং চলে যায়। যখন সেই আবেগের বন্যা সরে যায়, তখন সে হুঁশে আসে। সে ভাবে, আমি কি করে ফেললাম? আমি তো একটি গুনাহ করে ফেলেছি। আমি একটি উদাহরণ দিচ্ছি। ধরুন, কেউ বৃষ্টির দিনে সাইকেল চালাচ্ছে। রাস্তা পিচ্ছিল। হঠাৎ সে পিছলে পড়ে লাগল। কিন্তু সে কি রাস্তায় পড়ে থাকে? না, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। ঠিক একইভাবে, যদি কেউ অজ্ঞতাবশত বা আবেগের বশে কোনো গুনাহ করে ফেলে, কিন্তু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, দ্রুত তওবা করে, দেরি না করে আল্লাহর দিকে ফিরে যায়, তাহলে তাদের জন্য আল্লাহ তার রহমত নিয়ে ফিরে আসেন।
তিনি তাদের ক্ষমা করেন, করুণা করেন। আর আল্লাহ সর্বজ্ঞ, সর্বপ্রজ্ঞাময়ী। এখানে আমি একটি সূক্ষ্ম ভাষাগত বিষয়ও উল্লেখ করছি। যখন তাওবা শব্দটি মানুষের জন্য ব্যবহৃত হয়, তখন তা ইলা আল্লাহ সহ আসে, অর্থাৎ সে আল্লাহর দিকে ফিরে যায়। আর যখন এটি আল্লাহর জন্য ব্যবহৃত হয়, তখন তা আলাইহি বা আলাহিম সহ আসে, অর্থাৎ আল্লাহ তাদের উপর ফিরে আসেন। কারণ তিনি উচ্চ মর্যাদায় আর আমরা নিম্ন অবস্থানে। আমরা তার দিকে ফিরে যাই, আর তিনি তার উচ্চ অবস্থান থেকে আমাদের উপর রহমত বর্ষণ করেন। কিন্তু আমি সতর্ক করছি, এই তওবা সবার জন্য নয়। যারা ক্রমাগত গুনাহ করে যেতে থাকে, আল্লাহর সীমালঙ্ঘন করতে থাকে, শরীয়হর বিধান ভঙ্গ করতে থাকে এবং এভাবে জীবন কাটিয়ে দেয়, তাদের তওবা গ্রহণযোগ্য নয়, যখন মৃত্যুর মুহূর্ত সামনে এসে দাঁড়ায়। যখন সে মৃত্যুকে চোখের সামনে দেখে তখন বলে, এখন আমি তওবা করছি, এখন আমি ক্ষমা চাইছি। না, তখন আর তওবার দরজা খোলা থাকে না। আল্লাহর পক্ষ থেকে তওবার দরজা তখন বন্ধ হয়ে যায়। একইভাবে কোনো মুসলিম যদি আইনত মুসলিম হয়, কিন্তু জীবনভর গুনাহ করতেই থাকে, আল্লাহর বিধান লঙ্ঘন করতেই থাকে এবং মৃত্যুর সময় এসে বলে, এখন আমি তওবা করছি, তাহলে সেই তওবা গ্রহণযোগ্য নয়। কারণ এটি আন্তরিক প্রত্যাবর্তন নয়। এটি বাধ্যতামূলক স্বীকারোক্তি, যখন আর কোনো পথ খোলা নেই। আর কাফিরদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যে ব্যক্তি কুফরের অবস্থায় মৃত্যুবরণ করে, তার জন্য তওবার কোনো প্রশ্নই ওঠে না। কারণ তওবা হল জীবিত অবস্থায়, সচেতনভাবে, স্বাধীন ইচ্ছায় আল্লাহর দিকে ফিরে আসা। মৃত্যুর পরে বা মৃত্যুর চূড়ান্ত মুহূর্তে উচ্চারিত অনুশোচনা তওবা নয়। সুতরাং আমি বলছি, তওবা হল তাৎক্ষণিক প্রত্যাবর্তন। গুনাহ করে পড়ে থাকা নয়, বরং সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ানো। আবেগের বশবর্তী হয়ে ভুল হতে পারে, কিন্তু ঈমানদার সেই ব্যক্তি, যে দ্রুত আল্লাহর দিকে ফিরে আসে। আর তখন আল্লাহ তার অসীম রহমত, ক্ষমা ও করুণার সাথে তার দিকে ফিরে আসেন। এটাই তওবার প্রকৃত দর্শন এবং এটাই আল্লাহ ও বান্দার জীবন্ত সম্পর্কের সৌন্দর্য। আমি এখন এমন এক শাস্তির কথা উল্লেখ করছি যা অত্যন্ত বেদনাদায়ক, কঠোর এবং যন্ত্রণাদায়ক। আমি বলছি, যারা সীমালঙ্ঘন করে, যারা আল্লাহর নির্দেশ অমান্য করে এবং জেনে শুনে অন্যায়কে আঁকড়ে ধরে রাখে, তাদের জন্য প্রস্তুত রয়েছে এক কঠিন শাস্তি। আলিম শব্দের অর্থই হল বেদনাদায়ক। যেমন আমরা উর্দুতে বলি আলামনাক, অর্থাৎ যন্ত্রণাদায়ক। আলাম মানে ব্যথা, আর আলিম মানে সেই ব্যথায় পূর্ণ, কষ্টদায়ক। আমি বোঝাতে চাইছি, এটি কোনো সাধারণ শাস্তি নয়, এটি এমন শাস্তি যা অন্তরকে বিদীর্ণ করে দেয়। এরপর আমি ঈমানদারদের উদ্দেশ্যে সম্বোধন করছি। আমি বলছি, হে মুমিনগণ, তোমাদের জন্য এটি কখনোই বৈধ নয় যে তোমরা নারীদেরকে জোরপূর্বক উত্তরাধিকার হিসেবে গ্রহণ করবে। আমি এখানে একটি জাহেলি প্রথার কথা ব্যাখ্যা করছি, যা আরব সমাজে প্রচলিত ছিল। ধরুন, কোনো ব্যক্তির 10 জন স্ত্রী ছিল। হয়তো তার সন্তান হয়েছে মাত্র 1 জন বা 2 জন স্ত্রীর গর্ভ থেকে, আর বাকিরা নিঃসন্তান। এখন যখন সেই ব্যক্তি মারা যেত, তখন তার ছেলে এসে শুধু সম্পদই নয়, তার বাবার স্ত্রীদেরকেও উত্তরাধিকার হিসেবে দাবি করত। আমি স্পষ্ট করে বলছি, যে স্ত্রীর গর্ভে সে জন্ম নিয়েছে, কেবল তিনিই তার প্রকৃত মা। বাকি স্ত্রীরা তার মা নয়। কিন্তু সেই সময়ে তাদেরকে সম্পদের মতো গণ্য করা হতো। যেমন উট, ছাগল বা ভেড়া উত্তরাধিকার হিসেবে বণ্টন করা হতো, ঠিক তেমনি নারীদেরকেও সম্পদের অংশ হিসেবে ধরে নেওয়া হতো। আমি বলছি, তারা মনে করত, যেহেতু সম্পদের মালিকানা তাদের হাতে এসেছে, সেহেতু এই নারীদের উপরও তাদের পূর্ণ কর্তৃত্ব আছে। তারা ইচ্ছামতো ব্যবহার করত, নিয়ন্ত্রণ করত, এমনকি অনেক ক্ষেত্রে তাদেরকে বিয়েও করত, যদিও তারা তাদের পিতার সাথে বিবাহিত ছিল। সমাজে এ প্রথা অপছন্দনীয় হলেও তা প্রচলিত ছিল। আমি জোর দিয়ে বলছি, এই আয়াতে এসে এই জাহেলি রীতিকে সম্পূর্ণরূপে বাতিল করা হচ্ছে।
আমাকে স্পষ্ট ঘোষণা করতে হচ্ছে, নারীরা কোনো সম্পত্তি নয়, তারা কোনো পশু নয় যে উত্তরাধিকার সূত্রে মালিকানা বদলাবে। তারা মানুষ, তাদের সম্মান আছে, মর্যাদা আছে, অধিকার আছে। ইসলাম এসে এই অন্যায় প্রথাকে সংস্কার করেছে, মানবিক মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। আমি আরও একটি অন্যায়ের কথা তুলে ধরছি, যা নারীদের সাথে করা হতো। কোনো ব্যক্তি একটি নারীকে বিয়ে করেছে, তাকে বিপুল পরিমাণ মোহর দিয়েছে, স্বর্ণ রৌপ্য বা সম্পদ প্রদান করেছে। কিন্তু পরবর্তীতে যদি সে তাকে পছন্দ না করত, তাহলে নানা কৌশলে তাকে কষ্ট দিত, চাপ প্রয়োগ করত, যাতে সে নিজেই মোহর ফেরত দিয়ে মুক্তি নেয়। আমি দেখাচ্ছি, এটি ছিল আরেকটি জুলুম। অর্থনৈতিক চাপে ফেলে, সামাজিকভাবে দুর্বল করে নারীদের অধিকার হরণ করা হতো। আমি বোঝাতে চাইছি, ইসলাম এই সমস্ত অন্যায়কে ধাপে ধাপে সংশোধন করেছে। নারীদেরকে সম্পদ নয়, সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। তাদের উপর জোরজবরদস্তি, উত্তরাধিকার হিসেবে গ্রহণ কিংবা অর্থনৈতিক শোষণ সবকিছুকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। আমি যখন এসব বিষয়ে ব্যাখ্যা করছি, তখন আমি শুধু একটি আইন বলছি না, আমি একটি নৈতিক বিপ্লবের কথা বলছি। জাহেলিয়াতের অন্ধকার থেকে মানবিক মর্যাদার আলো উত্তরণের কথা বলছি। ইসলাম এসে ঘোষণা করেছে, নারী কোনো বস্তু নয়, কোনো সম্পত্তি নয়, বরং তিনি একজন স্বতন্ত্র ব্যক্তি, যার অধিকার আল্লাহ নির্ধারণ করেছেন। আর যে ব্যক্তি এই সীমালঙ্ঘন করবে, তার জন্য রয়েছে সেই আলিম, সেই বেদনাদায়ক শাস্তি, যা আমি শুরুতেই উল্লেখ করেছি।